মাধবপুর বিচে এই যে মা নাবিনী, এই যে আমাদের এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি চড়বো। ঠিক আছে, বিচটা দেখো হেভি লাগছে, কি হাওয়া মাইরি। এখানে লু বইছে না কিন্তু উঠ রয়েছে। ঠিক আছে, ऐसे घुमा लो, ऐसे 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 घुमा लो। ऐसे ऐसे घुमा दो, ऐसे 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 घुमा दो। সোমনাথ থেকে আমরা দ্বারকা যাব বলে বেরোলাম। ড্রাইভারটা খুব ভালো ছিল, ও নিয়ে গেল। এই আমরা রাস্তায় দাঁড়ালাম মাধবপুর বিচ। মাধবপুর বিচ কেন নাম হয়েছে? কারণ এখানে হচ্ছে আমাদের মাধব যে রুক্মিণীকে তুলে নিয়ে গিয়েছিল বিয়ে করার জন্য। ঠিক আছে, খুব সুন্দর বিচ। আর মার সেদিন ছিল পায়ে ব্যথা, মানে ঠাকুরের কৃপায় যাই হোক মা রাম মন্দির দর্শন করে, দ্বিতীয় দিন রাম মন্দির দর্শন করে গাড়িতেই বসেছিল। ড্রাইভার বললো আমি তাহলে খেয়ে নিই, আপনি ততক্ষণ মাধব বিচটা ঘুরে নিন। তো আমরা এখানে এই একটা মাল করলাম, একটুখানি ঘুরলাম, তো খুব ভালো লাগলো। ওই জন্য মা এই ছবিতে নেই, মা আছে এরপরে গাড়িতে গিয়ে। আর ড্রাইভারটা তো এত ভালো ছিল যে খুব ভালো হয়েছে। আর ড্রাইভারের যে গাড়িটা আছে সেটা হচ্ছে 7 দিন পুরনো গাড়ি। কিন্তু কি হয়েছে, দ্বারকাতে আমরা যাচ্ছি, দ্বারকাতে এত ষাঁড় রয়েছে যে ষাঁড় এসে ওর গাড়িতে গুঁতো মেরে ডেন্ট করে দিয়েছে। ঠিক আছে, তো বাঁদিকটা একটু ব্যাকা রয়েছে, কিন্তু 7 দিন পুরনো গাড়িতে। তো যাই হোক, আমরা গিয়েও দেখতে পাবো। इधर से ही घुमा लो भैया, इधर से ही घुमा लो। বাবা চালালো এবার ঘুজি, ঘুজি চালাবে এবার আমাদের। হ্যাঁ একদম ঘুজি চালাবে এবার। তনি গিয়ে দাঁড়ালো, এই ভাই আমাদের চড়ালো হেভি, খুব ভালো চড়া হলো। মিলে কে আচ্ছা বেলা কাট দিজিয়ে না जो जो अच्छा चलता है। দেখো এটা আমাদের গোলা হচ্ছে, মিঠা রাখনা, হ্যাঁ মিঠা মিঠা গোলা হচ্ছে। এটা হচ্ছে মাধব বিচ। কেন মাধব বিচ? কেন এখানে ওই যে ভিডিওটা দেখালাম না রুক্মিণী দেবীকে এখান থেকে আমাদের মাধব मतलब कृष्ण उठा कर लेकर गया था, इसलिए इसका नाम है माधव बीच। ফুচকা খেলাম, ঠান্ডা জল নিলাম। ঠিক আছে, और नहीं है भाई। হ্যাঁ ফুচকা খেলাম, ঠান্ডা জল নিলাম, ওরা রয়েছে। এখন হচ্ছে গোলা। देखो লাগছে भाई, बढ़िया लग रहा है एकदम একটু নে বিট লবণ দিয়ে ये वाला দেখো আমাদের গাড়িতে। ঠিক আছে, সব মার পায়ে ব্যথা বলে এখানে এই যে লাগেজ বাঁধা, একদম নতুন গাড়ি মাধবপুর বিচে। হর হর মহাদেব। চলো চলো যাতে একটু তো ইয়ে হয়। যাতায়াতের পথে সবাই এখানকার লোক এখানে মাথা ঠেকিয়ে যায়। এটা এতটাই জাগ্রত, বলে ভালো কাজ হোক খারাপ কাজ হোক সব কাজে। মথুরা থেকে কৃষ্ণ চলে এসে প্রথমে এখানেই ছিল, ওই জন্য এটার নাম হচ্ছে দ্বারকাধীশ, মূল দ্বারকাধীশ। উপরে দেখো কত বড় ধ্বজা, টনি উপরে দেখো কত বড় ধ্বজা উঠছে, খেয়ালই করিনি। এটার জন্য এটার নাম মূল দ্বারকা। वाओ मैडम जी, इतना अच्छा समझाया तो इसके साथ एक पिक्चर लेना था, इसलिए लिया। थैंक यू थैंक यू।
কৃষ্ণ ভগবান এখানে ভেবেছিল যে রেস্ট নিতে এসেছিল, দিয়ে ভাবলো যে মথুরায় কেন যাব, মথুরা তো মামার, তো এখান থেকেই করি। তো এখানে এসে কৃষ্ণ ভগবান এতটা শান্তি অনুভব করেছিল মূল দ্বারকা, এখানে এসে এখানে কৃষ্ণ ভগবান আর হচ্ছে শিব একসঙ্গে ছিলেন। তো এখানে দুজনের রেস্ট নিয়ে তখন এখান থেকে তার জার্নি শুরু করেছে। তো এখানে কৃষ্ণ ভগবান শান্তি পেয়েছিলেন, তাই পূজারীর মতে তাহলে আমরা কেন শান্তি পাবো না এখানে। তো এখানে এলে দেখো শান্ত ভাবটা, হ্যাঁ এখানে যখন এত সুন্দর লেগেছে, তাই উপরের ধ্বজটা দেখো, উপরের ধ্বজটা দেখো, यस এই তো বলো দ্বারকাধীশ কি ये এখানে সবাই দেখো প্লেটেই চা খাই, এখানে এসছি হেভি, ওখানে সিএনজি ফুটছে বলে দ্বারকা যাওয়া শেষে পথের দিকে আমরা খেলাম চা, মানে নানা রকম ভ্যারাইটিস খেলাম। কি হাওয়া, চুল ফুল উঠছে দেখো, মানে মনেই হচ্ছে না যে মনে হচ্ছে এসির বাবাতে দাঁড়িয়ে রয়েছে, এত ব্যাপক জায়গা। ভাই সন্ধে 7টা বাজে, রাস্তা হচ্ছে এরকম, সূর্য হচ্ছে এরকম ডুবছে। কাটো কাটো এইলো না 7:15, এত রোদ প্লাস কি সুন্দর লাগছে। রাত্রিবেলা 8টার মধ্যে আমরা হোটেলে ঢুকে গেলাম, ড্রাইভারই হোটেল করে দিয়েছিল। তারপরে ড্রাইভার ওখানে রাখার পরে আমরা ওখান থেকে 1/2 কিলোমিটারেরও কম দূরে ছিল আমাদের দ্বারকাধীশ মন্দির, সেই মন্দিরে গেলাম। রাত্রিবেলা ঠাকুরের দর্শন করলাম, অসাধারণ। রাত্রি 9:30টায় বন্ধ হয়ে যায়, 9:30 নাগাদই আমরা ঢুকে দর্শন করলাম, অসাধারণ। পরের দিন সকালবেলায় আমরা কাবাদের গ্রাম দেখে ওখান থেকে সাইট সিনে বেরোলাম, আর মন্দিরে আমরা 3-4 বার করে গিয়ে গিয়ে দেখছিলাম, অসাধারণ লাগলো দ্বারকাধীশকে। ধরো এটা ধরো, সোজা করে ধরো, এরকম করে ধরো, এরকম করে ধরো, ধরো ধরলেই যাবে, চলে উঁচু করে ধরো একটু, 2x করে দাও। কি করব? মাথার উপর শুয়ে হাত দিলাম, দুইটা দিয়ে দে, ছিল না আমি নে তো যা তো দে। ওই চারদিকেই পুরো কাঁটা ঝাড়, শুধু রুক্ষ জমি, কিচ্ছু হয়নি। কাবাদের গ্রাম দেখাবো দুর্বাসন হিসাবে, না আছে এখানে চাষাবাদ, না আছে কিছু, এরকম করে পুরো জায়গাটা। ওই যে মাটির রঙটা খুব ভালো, কিন্তু কোনো খেতেই হয় না, পুরো সবাই তার মধ্যে ঘিরে ঘিরেও রেখেছে। কি লাগছে গরুগুলোর, কি সাইজ, ঠিক আছে। জল খাচ্ছে, এইটুকু জলের তালাব করা রয়েছে। এই আমাদের গাড়ি, আমরা যাচ্ছি, তনি এখনই ঘুমিয়ে পড়েছে দেখো। এই হচ্ছে কাবাদের ঘর, এই যে আমরা বেড দ্বারকে যাচ্ছি। আর করো, রেকর্ড হচ্ছে, স্টার্ট হলো, হ্যাঁ চলো, হ্যাঁ আরো উঁচু করো, আর ভাই তো মুখ বার করো, নিজেকেও দেখা যাবে তো। কি কি হচ্ছে? ডান্ডি ছোটো করা আছে, একটু বড় করে নাও দরকার, নিচের থেকে দরকার ছেড়ে দাও, হ্যাঁ বড় ধরো না, তাহলেই হবে। এই যে ও সবাই দাঁড়িয়ে ছবিও তুলছে। এটা হচ্ছে সুদর্শন সেতু, এটাই তৈরি করেছে, যার পরে নাহলে আগে ওই সমুদ্রের মধ্যে নৌকা করে যেতে হতো। সুদর্শন সেতু, এটা সুদর্শন সেতু, এর ওপর দিয়ে এবার আমরা যাবো। রেডি, আমরা এখন সুদর্শন সেতুতে, এই যে সুদর্শন চক্র হিসাবে পালক দিয়ে সুদর্শন সেতু, ঠিক আছে। এই গাড়িটা ছিল আমাদেরকে এতদিন, আজকে প্রথম হবে, দেখিয়ে দাও চারদিকে। সুদর্শন সেতু, এই জানলা খোলা আছে না,
কি লাগছে ভিডিওটা যা যাচ্ছে না। এদিকে সমুদ্র, সুদর্শন সেতু। চলো আমরা যাচ্ছি দ্বারকা। বাবা चिराग भाई का सर के साथ जय द्वारकाधीश। ঠিক আছে দেখো আসো সুদর্শন সেতুতে আমরা বাবা ওটা এবার হয়ে গেছে। চলো কোন জায়গায় সোনার দ্বারকার সামনে আমরা জয় দ্বারকাধীশ কি দ্বারকাধীশ কি জয়। দেখো সবাই দেখেছি, কাউকে লাগবে না ধরতে ধরতেই। চলো চলো টিকিট কাটতে হবে, চলো। ঠিক আছে, কৃষ্ণর দরবারে কৃষ্ণ হচ্ছে জন্মালো, ঠিক আছে। এই যে কি লাগছে জয় দ্বারকাধীশ, ওপরে লেখা আছে জয় দ্বারকাধীশ, ঠিক আছে। মাথায় নিয়ে যাচ্ছে আসল কথা কোনটা দিয়ে যে ভিডিও করবো, ফোনটাও ভালো, ক্যামেরাটা তো ভাই অসাধারণ দিয়েছে। তো এটা হচ্ছে সোনার দ্বারকা, ঠিক আছে। পুরো কৃষ্ণের গল্পটা রয়েছে, এই যে বাল মানে সেই যে পুতানা রাক্ষসীকে মারা, পেছনে এখানে আছে কি বশিষ্ঠ ঋষি। এটা হচ্ছে সোনার দ্বারকা। এখানে মা কই আসো একবার, এখান থেকে সবার একসঙ্গে তুলে নিই দিয়ে আমি ছোটো ফোনটা করবো। আসো একবার আগিয়ে আগিয়ে দেখো আসছে সোনার দ্বারকা। বুঝছিস কী লাগছে, পুরো সোনার এরকমই ছিল। এটাই ধর সত্যি সোনার যখন ছিল তখন কংসবধ। যাচ্ছি বেট দ্বারকা। এখানে নিয়ম হচ্ছে সুদর্শন সেতু পার করার পরে অটোতেই যেতে হবে। তো আমরা গাড়ি পার্ক করে ওই খুঁজি খুঁজি এই তো বেট দ্বারকায় যাচ্ছি। ওখান থেকে সোনে কি দ্বারকাও भी দেখে গিয়ে চলো। ভেট দ্বারকার মনে সোনার দ্বারকা। এটা হচ্ছে সোনার দ্বারকা। এখন আমরা ঢুকবো, টিকিট আছে, টিকিট কেটে বোধহয় জুতো খুলে ঢুকতে হবে। সোনে কি দ্বারকা, এই যে সামনে কই, এই যে বাবা ছবি তুলছে ওই যে, ঠিক আছে চলো।
আমার দ্বারকায় চলে এসেছি, এই যে দ্বারকাধীশ। ঠিক আছে, তুমি তোমার মতো করো, আমি আসি না আসি তাহলে কি পুরো সব লক্ষ্মী, গণেশ, সরস্বতী মাতা, এই যে সুধামাকে কৃষ্ণ নিজেই পা ধুইয়ে দিচ্ছিল, সেইটা। আসো, এগিয়ে আসো। এই হচ্ছে সুধামাকে দেওয়ার যে করা। এই হচ্ছে দ্বারকাধীশ মন্দির, ধ্বজা উঠছে। ঠিক আছে, ওখানে ওরা সবাই ঢুকবে, ধ্বজা চেঞ্জ হচ্ছে। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখনই ধ্বজা চেঞ্জ, মানে যারা ধ্বজা আনে তারা ব্যান্ড বাজা নিয়ে ধ্বজা আনছিল। এই একটা ধ্বজার দাম মোটামুটি 25,000 থেকে 30,000 টাকা। ঠিক আছে, প্রত্যেক দিন 5 বার করে চেঞ্জ হয়, মানে প্রায় 1.5 লাখ টাকা। এবং তুমি যদি চাও ধ্বজা চেঞ্জ করতে, ঠিক আছে, তো সেটার জন্য তোমাকে 2 বছর ওয়েটিং করতে হবে। এবং ওরা ফোন করে জানাবে যে আপনার ধ্বজা অমুক দিন লাগাবে, তো তুমি তখন ব্যান্ড বাজা যা যেমন করে যার ইচ্ছা নাচা গানা করে সবাই নিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বারকাধীশ মন্দির। এখানে মারা এলে ছবি উঠবে, এখানে লাইন। ঠিক আছে, মার কাছে ফোন চশমাটা রয়েছে, আজকে একটু গরম লাগছে। মাস্টার আমাদের ধ্বজা পড়াচ্ছে। গেট ऊंधी करने को ऊंधी ले जाओ, नहीं जाए ऊंधी करना को ऊंधी ले जाओ, ऊंधी नहीं जाए दादा ऊंधी करना को साहेब ऊंधी रिवर्स में से ले जाओ, रिवर्स में रिवर्स रिवर्स करना को रिवर्स। ধ্বজাটা ঢোকাচ্ছে ওপরে, ধ্বজা পড়ানো হয়ে গেছে, ধ্বজা ঢোকাচ্ছে। মাম্মি, আমরা যখন এসেছিলাম তখন নীল আর হলুদ রঙের ধ্বজা ছিল। দিনে এরকম 5 বার চেঞ্জ করে। हेलो, एक बार तो करो ना प्लीज। हेलो, सुनील गुप्ता, लक्ष्मी नारायण सेठ जी।
हेलो सुनील गुप्ता जी या लक्ष्मी नारायण सेठ जी मोबाइल की दुकान पे आओ दर्शन कर लिए त्यांना दी आज जरा मला नाही দ্বারকাধীশ আমু যাও মস্ত આવે দ্বারকাধীশ এই যে লাস্ট দিন আমরা খেলাম দই ভাত চলছে শুক্রবার তনি নিরামিষ তো দই ভাত দ্বারকাধীশের এখানে হেভি ব্যাপার